বিগত এক সপ্তাহ থেকে একটা নিউজ অনেক বেশি ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল এ মুস্তাফিজুর রহমান যখন থেকে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছে, তখন থেকেই আইপিএল এর যে টিভি চ্যানেলগুলো এবং ইন্ডিয়ান যে প্রিমিয়াম ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়ারা, তারা সবাই একটা জিনিস বলতেছে মুস্তাফিজকে বয়কট করার জন্য। কারণ সে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হওয়ার মতো প্লেয়ার না। এমনকি লাস্ট মুহূর্তে গতকালকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বের করে দিয়েছে। সেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে। তো আমার কথা হচ্ছে, তারা যেহেতু আমাদের বাংলাদেশি প্লেয়ারকে দল থেকে বের করে দিয়েছে, আমাদের কি করা উচিত? আমাদেরও করা উচিত, আমরা আইপিএল কে বয়কট করা উচিত। এবং বাংলাদেশে কোনো আইপিএল কোনো কিছু সম্প্রচার হবে না কোনো টিভি চ্যানেলে। এবং কি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ খেলবে ইন্ডিয়ার, তো সবগুলো ম্যাচ পাকিস্তানের মতো সেম টু সেম পাকিস্তানের মতো বয়কট করা উচিত। আমাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া দরকার। তারা যেহেতু আমাদের প্লেয়ারকে সম্মান করে না, আমাদের প্লেয়ারকে সম্মান না করা মানে আমাদের বাংলাদেশকে সম্মান না করা, আমাদের বাংলাদেশকে সম্মান না করা মানে আমাদের বিসিবি বোর্ডকে অসম্মান করা। তো আমাদের মতে বিসিবি দরকার আইপিএল কে বয়কট করা, এবং আইপিএল এর পরে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে ইন্ডিয়ার কোনো টিমের সাথে আমাদের খেলা হবে না। আমরা সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার মধ্যে খেলবো। এবার সেটা ইন্ডিয়ার এগেনস্ট হোক, সেটা নিউজিল্যান্ডের এগেনস্ট হোক, অন্য কোনো দেশের হোক, আমরা সেটা শ্রীলঙ্কার মাঠে খেলবো। সেটুকু করা দরকার আমাদের বিসিবি বোর্ডের কাছে একটাই রিকোয়েস্ট। এবং কি আমরা যারা যারা কলকাতা নাইট রাইডার্স বলেন এবং আইপিএল এ যতগুলো টিম আছে সবগুলোকে আনফলো আনসাবস্ক্রাইব করে দেওয়া দরকার, এবং বাংলাদেশে সেটাকে একদম বয়কট করে দেওয়া দরকার। যদি আপনারা আমাদের সাথে একমত হন, অবশ্যই এখন থেকে সবগুলো চ্যানেলে সবগুলো ইউটিউব ভিডিওতে বয়কট লেখেন, এবং কি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে এই ভিডিওটা বাংলাদেশের বিসিবি বোর্ডের কাছে পৌঁছায়। আর আপনার মতামত কি? বাংলাদেশে কি আইপিএল সম্প্রচার করা উচিত কি উচিত না, কমেন্ট বক্সে জানান।